কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এটি কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধেই মহাভারতের মূল কাহিনীর কেন্দ্রবিন্দু। মুক্তিবাণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা আমরা বলবো কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন চলার পর মহাভারতের দ্রৌপদীর কী অবস্থা হয়েছিল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কৌরব ও পাণ্ডব উভয়েই কুরু বংশের অংশ হলেও কৌরবরা অন্যায়ভাবে হস্তিনাপুরের রাজত্ব দখল করে রেখেছিল। দুর্যোধন ধর্মীয় ও নৈতিক পথ পরিত্যাগ করে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে তার রাজ্য কেড়ে নেয় এবং পাণ্ডবদের 13 বছরের বনবাস ও 1 বৎসরের অজ্ঞাতবাসে পাঠায়। এই সময়সীমা শেষ হওয়ার পর পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত চাইলে দুর্যোধন তা দিতে অস্বীকার করে, ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রধান চরিত্রসমূহ অর্থাৎ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন: পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি, দ্রৌপদী, অভিমন্যু ও ঘটোৎকচ প্রমুখ। কৌরব পক্ষে দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, ভীষ্ম পিতামহ প্রমুখ। যুদ্ধ শুরুর আগে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন, তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশের মাধ্যমে ধর্ম ও কর্মের শিক্ষা দেন। 10ম দিনে অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখে ভীষ্ম পিতামহকে পরাস্ত করেন। পরে কৌরবরা ষড়যন্ত্র করে চক্রব্যূহ রচনা করে অভিমন্যুকে হত্যা করে। কর্ণ ও অর্জুনের দ্বন্দ্বযুদ্ধে অর্জুন কর্ণকে পরাজিত করেন। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলেও উভয় পক্ষে বিপুল প্রাণহানি ঘটে। পরবর্তীতে যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসে ধর্মের শাসন প্রতিষ্ঠা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল একটি ঐতিহাসিক বা পৌরাণিক যুদ্ধ নয়, এটি ন্যায়ের জন্য সংগ্রাম, কর্তব্যবোধ ও ধর্মীয় দর্শনের প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন শেষে দ্রৌপদীর অবস্থা এমন হয়েছিল যে শারীরিক ও মানসিক দিক থেকে যেন তিনি 80 বৎসরের বৃদ্ধায় পরিণত হয়েছেন। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকী শূন্য দৃষ্টিতে বসে ছিলেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে। দ্রৌপদী বললেন, এ কি হয়ে গেল সখা, আমি তো এটা ভাবিনি। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, নিয়তি খুবই নিষ্ঠুর পাঞ্চালী, তা কখনোই আমাদের ভাবনার অনুরূপে পরিচালিত হয় না। নিয়তি আমাদের কর্মের পরিণাম বদলে দেয়। তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে আর তুমি সফল হয়েছ। শুধু দুর্যোধন বা দুঃশাসনই নয়, সকল কৌরবরাই আজ সমাপ্ত। তোমার তো প্রসন্ন হওয়া উচিত। তখন দ্রৌপদী বললেন, সখা, তুমি কি আমাকে সান্ত্বনা দিতে এসেছো নাকি কাটা ঘায়ে লবণ ছিটাতে এসেছো? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না দ্রৌপদী, আমি তো তোমাকে বাস্তবতার সঙ্গে পরিচয় করাতে এসেছি। আমাদের কুকর্মের পরিণাম আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না, আর যখন এই কুকর্মের ফল পেতে শুরু করি তখন তা মেনে নিতে পারি না, কিন্তু তখন আর আমাদের হাতে কিছুই করার থাকে না। তখন দ্রৌপদী বললেন, তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী মাধব? তখন শ্রীকৃষ্ণ বললেন, না দ্রৌপদী, তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না। তবে তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে তাহলে হয়তো তুমিও এত কষ্ট পেতে না। তখন দ্রৌপদী বললেন, আমি কি করতে পারতাম কৃষ্ণ? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি অনেক কিছুই করতে পারতে।
যখন তোমার স্বয়ম্বর সভা হয়েছিল, তখন তুমি যদি কর্ণকে নিচু জাত বলে অপমান না করে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে, তাহলে হয়তো আজকের পরিণাম অন্যরকম হতে পারত। আবার যখন মাতা কুন্তী তোমাকে পঞ্চ পাণ্ডবের স্ত্রী হওয়ার আদেশ দিয়েছিলেন, তখন তুমি যদি যুক্তিপূর্ণভাবে তা অস্বীকার করতে, তাহলেও হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। এছাড়াও যখন তুমি নিজের মহলে দুর্যোধনকে অন্ধের পুত্র অন্ধ বলে অপমান করেছিলে, তখন যদি সেই কথাটি না বলতে, তাহলে হয়তো তোমার বস্ত্রহরণের চেষ্টা হতো না এবং আজকের পরিস্থিতিও অন্যরকম হতে পারত। আমাদের শব্দচয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসেবে গণ্য হয়, তাই কোনো কথা বলার আগে তা ভেবেচিন্তে বলা অত্যন্ত জরুরি। অন্যথায় তার দোষ ও পরিণাম শুধু নিজের উপরই নয়, চারপাশের পরিবেশ ও সম্পর্কের ভারসাম্যের উপরও প্রভাব ফেলে এবং আমাদের দুঃখী করে তোলে। এই সংসারে মানুষ একমাত্র প্রাণী যার বিষ শুধু দাঁতে নয়, তার শব্দেও প্রকাশ পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মফলের জন্য তুমি নিজেই দায়ী। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের ছোট্ট মুক্তিবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং এরকম আরও আধ্যাত্মিক ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো আধ্যাত্মিক ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।